আপনি রাতের গভীরে একটু পরীক্ষা করে দেখবেন, অনেক পেরেশান, ঘুম আসে না, অজুটা করেন, কোরআন শরীফটা হাতে নেন। আমি নিজে পরীক্ষা করে দেখছি বাপ, নিজে পরীক্ষা করেছি, রাতের গভীর ঘুম হয় না, অনেক পেরেশান, টেনশন, অজুটা করেন, আমার আল্লাহর কালামটা খোলেন, মনটা নরম করে 2-4টা লাইন পড়েন, কসম করে বলি দিলের ভিতরে শান্তি আসবে, কোনো সন্দেহ নাই। কারণ কোরআনের একটা নাম রহমত, কোরআনের একটা নাম রহমত, এটা শান্তি বর্ষণ করে। এই যে 1 মাস সিয়াম সাধনা সময় কাটিয়েছিলাম আমরা, 1 মাস, কেন এই মাসটার এত দাম বাড়লো? কোরআনের কারণে। এই জন্য কোরআনে আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। 1 মাস সিয়াম সাধনার দ্বারা এত কিছু পেলাম, অকাতরে দিলেন। রব তো এমনও বলেছেন, দোস্ত তুমি কত নিবা, তোমাকে আমি রোজাদারকে সন্তুষ্ট করার জন্য আমি নিজে তোমার পুরস্কার পেয়ে গেলাম। কেন এত দাম? কোরআনের কারণে। এই মাসে কোরআন নাজিল হয়েছে বিধায় আল্লাহ এই মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআনের সাথে যে লেগেছে তার দাম বেড়ে গেছে। কোরআন মক্কাতে নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমা বলি, মদিনায় নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারা বলি। কোরআন জিবরাইলের কাছে এসেছেন, জিবরাইল সবার সরদার হয়ে গেছেন। কোরআন নবীর মাধ্যমে এসেছেন, নবীর সমস্ত নবীর সেরা ইমাম হয়ে গেছেন। কোরআন যে জিনিসের সাথে লাগে সেটার দাম বেড়ে যায়। বলেন, একটা তুলা গাছের রেয়াল বানান আর ওটার উপরে কিছুদিন কোরআন রাখেন, ছোট্ট শিশুটাও তার সাথে পাও লাগায় না, ঠিক না? লাগায় না। কোরআন কারণে এটার সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। এটা রবের ওহী, এটা ওহী। এজন্য চলুন আমরা কোরআনের সাথে কিছুক্ষণ সময় দিই, কোরআনের সাথে সম্পর্ক করি, কোরআনের সাথে মহাব্বত গড়ে তুলি, কোরআনকে নিজের দিলের সাথে সম্পর্ক করি। কোরআন মহাব্বত করব দিল থেকে, কোনো অর্থের জন্য না। মারকাজুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং সেনবাগের বিভিন্ন মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর কারণে বিরক্ত হবেন না। আল্লাহর ওয়াস্তে এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারা আপনি দিন থেকে দূরে সরে পড়ে যান, যে কথার দ্বারা ইসলাম থেকে খারেজ হয়ে যায়। আপনি তো বিরক্ত হইয়া কোনোদিন বলেন নাই, কেন এত গুনাহ, কেন এত বাজার, কেন এত খারাপ, কেন এত বোমা? এই যে ঈদের সময় কত বাজি ফুটাইছেন, কোনোদিন বিরক্ত হইয়া 2টা কথা বলছেন? আপনি কেন লাইভে এসে বলতেছেন কোরআন মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা? আমাদের কাছে অবাক লাগে, বড় ইমানের প্রতি বড় আশ্চর্য হই। আপনার ইমান বুঝি আপনাকে কোরআনটা টেনে নিয়ে বুকের সাথে লাগাইতে দিল না? এই সেই কোন ইমান যে ইমান আপনাকে কোরআনের সাথে লাগতে দিল না? বুঝা গেল ইমান এবং কোরআনের সাথে মাধ্যখানে আপনাকে পার্টিশন করে দিয়েছে শয়তান, ইবলিস। আপনি তাকে দূরে রাখতে হবে। ইবলিস কারো দুষ্ট না, সে দুশ্মন, মহা দুশ্মন। ইন্না শাইতানা আদুউম মুবিন। ইবলিস আমাদের প্রকাশ্য দুশ্মন, যে আমার ভালো চায় না। ইবলিস মানুষের মঙ্গল চায় না, ইবলিস মুসলমানের মঙ্গল কখনো চায় না। এজন্য কিয়ামতের ময়দানে তার ভাষণও আলাদা। কিয়ামতের ময়দানে ইবলিস বলবে, আমি কি তোমাকে বলেছি জোর করিয়া গুনাহ করাইছি? আমি কি জোর করি পয়লা বৈশাখে তোমারে নিয়েছিলাম? তোমারা তো শুধু বলছি এতটুকু হয় না, দেখ না কত সুন্দর, কত আয়োজন, কত রমরমা ভাব, একটুখানি চল। আমি শুধু ভাব দেখাইছি, একটু ভাব, জোর করি নেই নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে তোরা জাহান্নামে কাটা গায়ে লবণের ছিটা দাও। আল্লাহ আমারে জাহান্নাম বলছে, দেখোস না? এমনি তো আমার কলিজায় আগুন ধরে গেছে, আবার তোরা আমারে গালি দিস। ফালা তালুমুনি, আমারে গালি দিস না। এই জাহান্নামীরা, আজকে আমারে গালি দিস না। গালি তোমরা তোমাদেরকে দাও। ওয়ালুমু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে গালি দাও। কোরআন শরীফে শয়তানরা কিয়ামতের ময়দানে ভাষণ দিবে। শয়তানের ভাষণ কিয়ামতের ময়দানে মানুষ অবাক হয়ে যাবে। ও সাধু সাজবে, ও বলবে, জাহান্নামীরা তোরা এখন জিবড়া কামড়াইতেছ, দাঁত কামড়াইতেছ, আমারে কিছু করি ফেলবা। আমি কি তো করে রশি দিয়ে টানি মেলায় দিছি? আমি কি রশি দিয়ে টানি তো করে গুনাহ করাইছি? শুধু একটু বলছিলাম, একটু বলছি, তোরা দেশকা। আজকে আমার কথা মিথ্যা, আল্লাহর কথা সত্য। আল্লাহর কথা সত্য। কিয়ামতের ময়দানে শয়তান ওয়াজ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কথা সত্য, তোমরা আমার কথা মানলা কেন? আজকে তোমরা জাহান্নামে যাইতেছ, আমিও তো জাহান্নামী। আমার কাটা গায়ে লবণের ছিটা দাও, আমারে গালি দিতেছ, আমারে গালি দিস না। আজকের গালি সহ্য করতে পারি না। বাবাজি, শয়তান আমার আপনার দুশ্মন, প্রকাশ্য দুশ্মন। চলুন আমরা আল্লাহর কোরআনকে
নিজেদের বন্ধু বানাই, কোরআন ওয়ালাকে মহাব্বত করি, এমন কোনো কথা বলবো না যে কথায় আমার ঈমান হরণ হয়ে যায়, যে কথায় আমি আলেম ওলামা থেকে দূরে সরে যাই, যে কথায় আমি কোরআন থেকে আলাদা বিচ্ছিন্ন হয়ে যাই, যেই কথায় কোরআনের মার্কাজ থেকে আমি আড়াল হয়ে যাই। আল্লাহ যেন আমাকে আপনাকে এই সমস্ত বন্ধের থেকে হেফাজত করেন। দোস্ত, ঈমান সীসা ডালায় প্রাচীনের মতো না। আপনি মনে করছেন আপনি যাহা করতেছেন সব কিছুর শেষ নির্যাস, আপনি ঈমান নিয়ে কবরে যাবেন না। ঈমান সীসা ডালায় প্রাচীনের মতো না। ঈমান প্রত্যেকটা জিনিস হঠাৎ আপনার থেকে হাতছাড়া হয়ে যেতে পারে। কোরবানি করবেন ঠিক, রমজানে ঈদও করবেন ঠিক, রোজাও রাখবেন ঠিক, আবার কারো কারো যায় না যায় গিয়ে সুন্দর ভাষণও দিবেন ঠিক, কিন্তু আপনি মরার সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারবেন না। কোরআনের বিপক্ষ হলে, আলেম ওলামার বিপক্ষ হলে, মাদ্রাসা মসজিদের বিপক্ষ গেলে, কারণ আপনি তার থেকে আড়াল হয়ে গেলেন। কোরআনের বদদোয়া, আলেম ওলামার বদদোয়া, মাদ্রাসা মসজিদের বদদোয়া, এটি আপনাকে ঈমান নিয়ে কবরে যেতে দেবে না। মনে করবেন না এটা সীসা ডালার প্রাচীর বলে হয় আপনার ঈমান আপনার মজবুত থাকবে। এত সহজ জিনিস না, এটা মন কেলা না। আপনি চাইলেই এটা নিয়ে জান্নাতে চলে যাবেন। টোটকা জিনিস, ঈমান হঠাৎ চলে যেতে পারে। আল্লাহ আমাকে আপনাকে ঈমান ও ইসলামের মধ্যে থেকে কোরআনের প্রকৃত ভালোবাসা নিয়ে এবং আলেম ওলামার সান্নিধ্যে ঈমান ও ইসলামের সুন্দর পরামর্শ দিয়ে এবং একে অপরের সাথে সহমর্মিতার আচরণ নিয়ে